This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আমরা বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এরপর আস্তে আস্তে আরও রাঘব বোয়াল তারাও প্রকাশ্যে চলে আসবেন। ইডির তদন্ত এরপর কোন পথে এগোবে বলে তোমার মনে হচ্ছে? দেখো, এই জীবনকৃষ্ণ সাহার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রেরও যোগ পেয়েছিলেন তদন্তকারীরা, অর্থাৎ টাকা তার কাছে গিয়েছিল বলে তদন্তকারীরা দাবি করেছিলেন। ফলে সেদিকেও তদন্ত নতুন দিকে বাঁক নিতে পারে, সুজয় কৃষ্ণ ভদ্রের দিকেও কিন্তু তদন্তকারীদের নজর পড়তে পারে। তবে আপাতত জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার এবং জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আরও অনেকে রয়েছে যারা সিবিআই চার্জশিটে নাম রয়েছে, তাদের তালিকা তৈরি করে ইডি তাদেরকে জেরা করবে এবং তাদের কাছে আর্থিক লেনদেন কিভাবে হয়েছে সেটাও তারা দেখবে। সর্বোপরি এই ঘটনার সূত্র ধরে তোমায় জানাতে চাইব যে প্রসন্ন রায়ের ভূমিকা আরও একবার এই নিয়োগ দুর্নীতিতে আরও জোরালো হয়ে পড়ল। প্রসন্ন রায় জামিনে মুক্ত রয়েছেন এই একই মামলাতে, যে মামলায় এই জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। কিন্তু এই জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারিতে আবার প্রসন্ন রায়ের যে বিপদ বাড়তে পারে সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ একদম সরাসরি লিঙ্ক রয়েছে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এই প্রসন্ন রায়ের, এবং সিবিআই চার্জশিটে আমরা টিভি 9 বাংলা সেই তথ্য সামনে এসেছি যে কিভাবে একজনের সঙ্গে আরেকজনের লিঙ্ক রয়েছে। ফলে প্রসন্ন রায়, আবার তোমার কাছে আসবো, আবার একটু বিরত করছি। সরাসরি এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো আপনাদের। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে জীবনকৃষ্ণ সাহাকে যেভাবে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, যে গাড়িতে করে সেই গাড়ির সঙ্গে রয়েছেন কৌশিক। এই মুহূর্তে কলকাতার পথে জীবনকৃষ্ণ সাহা, তিনি কি এখনো পর্যন্ত কিছু বললেন? কোনো কথা বলা কি সম্ভব হলো তার সঙ্গে? দেখো, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আমরা যখন কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু ভিতর থেকে হাত নাড়িয়েছেন। পুরো যে কাঁচ, জানলার কাঁচ সবকিছু কিন্তু বন্ধ ছিল। জীবনকৃষ্ণ সাহাকে বারংবার জিজ্ঞাসা করা হয়, তিনি কথা বলার চেষ্টা করলেও তদন্তকারী আধিকারিকরা তার আগে থেকেই কিন্তু কাঁচ খুলে রেখেছিলেন, কাঁচ বন্ধ রেখেছিলেন। তাকে এখন কিন্তু কলকাতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। যে বাদশাহী সড়ক, সেই বাদশাহী সড়ক দিয়ে তাকে বর্তমানের যে রাস্তা, সেই রাস্তা হয়ে কিন্তু তাকে কলকাতার উদ্দেশ্যে সিটিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। আজ সকাল 6:30 নাগাদ তার বাড়িতে এসেছিলেন ইডির আধিকারিকরা। তারপর তাকে তার বাড়িতে পৌঁছাতেই কিন্তু জীবনকৃষ্ণ সাহা প্রথমে পালাবার চেষ্টা করে, ফোন ফেলে দেয়। ফোন পুকুরের উদ্দেশ্যে ফেললো, পুকুর পাড়ে পড়ে যায় ফোন, তারপর ফোন উদ্ধার করে এবং প্রথম থেকেই কিন্তু তার তদন্তে অসহযোগিতা করছিলেন জীবনকৃষ্ণ সাহা, এমনটাই জানা যাচ্ছে। তারপর ইডির আধিকারিকরা সমস্ত কিছু কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে নথি রেকর্ড করেন এবং পাশাপাশি ফোন দুটি উদ্ধার করে আনার পর 8টা নাগাদ থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রায় 4 ঘন্টা 20 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে সেই অর্থে বিশেষ তথ্য তিনি মুখে না বললেও মোবাইল ফোন এবং বাড়ির যে অন্যান্য নথি, সেখানে বেশ কিছু তথ্য মিলেছে বলে এই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইডি আধিকারিকরা সিটিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য পেতে চাইছে ইডি আধিকারিকরা। বর্তমানে তাকে সিটিও কমপ্লেক্সের উদ্দেশ্যে ইতিমধ্যেই 10 মিনিট হলো রওনা দিয়ে দিয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের। ইডির জালে জীবনকৃষ্ণ তাকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। কৌশিক, তুমি তো খুব কাছ থেকে জীবনকৃষ্ণকে দেখছিলে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছিল? তিনি কি চাপে আছেন, নাকি তিনি মানে অনেকটা রিলিফ, টেনশন নেই কোনো, কি মনে হলো দেখে? দেখো, তাকে দেখে যেটা মনে হলো, তাকে যখন আগের বার যখন তাকে সিবিআই গ্রেফতার করে নিয়ে গেছিল, সেই সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার তুলনায় কিন্তু এইবারের বডি ল্যাঙ্গুয়েজ ও একদম ভিন্ন। কারণ এখানে একটা হাসি খুশি মেজাজের মধ্যে তিনি হয়তো ছিলেন এবং ভিতর থেকে হাত নাচছিলেন তিনি যাওয়ার সময়। অর্থাৎ কোথাও যেন তিনি অভয় রয়েছেন যে তার কিছু হবে না। তিনি হয়তো সামনে কিছু না বললে ফোনটা ফেলে দিয়েছিলেন। এর আগে যে ফোন, সেই ফোনে সিবিআই আধিকারিকরা যখন তার কাছে আসে, দেওয়ার পর কিছু নথি উদ্ধার হয়েছিল, বাকি নথি উদ্ধার হতে পারেনি। সেই জায়গায় তিনি কোথাও যেন একটা অভয় পাচ্ছেন এমনটা মনে করা হচ্ছে। তবে তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে গেলেন, তার মুখে কিন্তু হাসি ছিল যেটা নজর কাড়ার মতো। তিনি যখন ইডি আধিকারিকরা তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়, তিনি বলারও চেষ্টা করছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, কিন্তু কাঁচটা বন্ধ ছিল এবং হাত নেড়ে তিনি সবাইকে অভিবাদন করেছেন। এক কথায় বলতে গেলে সেই অভিবাদন স্বরে কিন্তু তিনি বেরিয়ে গেছেন এবং যাওয়ার সময় আমরা যখন এখনো রাস্তায় আসছি, তার মুখে কিন্তু একটা হাসির ফুটে রয়েছে। তবে সেই হাসিটা কি আসিতের হাসি, সেটা এখনো স্পষ্ট নয়। একেবারে কৌশিক, নজর রাখো। কৌশিক, এই মুহূর্তে জীবনকৃষ্ণ সাহাকে যে গাড়িতে করে ইডি আধিকারিকরা কলকাতার উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন, সেই গাড়ির সঙ্গে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন। আমি সরাসরি সুজয়ের কাছে আরেকবার চলে যাব। সুজয়, কৌশিক আমাদের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন যে আজ জীবনকৃষ্ণ সাহাকে দেখে অনেক কম টেনশনে রয়েছেন মনে হচ্ছে, তার মুখে হাসি রয়েছে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলতে চেয়েছিলেন। কোথাও কি জীবনকৃষ্ণর কাছে কোনো ব্যাকআপ প্ল্যান রয়েছে বলে মনে হচ্ছে সুজয়?
দেখো, ব্যাকআপ প্ল্যান নয়, যেটা তদন্তকারীরা মনে করছেন এর আগে তার অর্থাৎ অভিজ্ঞতা রয়েছে সেন্ট্রাল এজেন্সির বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া এবং গ্রেফতারির পরবর্তী যে জীবনটা তার একটা অভিজ্ঞতা রয়েছে জীবনকৃষ্ণ সাহার। ফলে সেই অভিজ্ঞতাবশতই হয়তো তিনি সেই পুরনো চাপটা এবার আর নেননি, অর্থাৎ তিনি সেই জায়গাতে স্বতঃস্ফূর্ত রয়েছেন, স্বতঃস্ফূর্ত মেজাজেই রয়েছেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তার হয়তো এই পরিণতি হবে। তার কারণ যখন ফোন ফেলে দিলেন, যখন পালাতে গিয়ে ধরা পড়লেন, তাহলে তার যে পরিণতি ভালো হবে না তার একটা মানসিক প্রস্তুতি তার মধ্যেই ছিল। এর আগে যখন সিবিআই তাকে গ্রেফতার করতে গিয়েছিল বা তাকে যখন গ্রেফতার করেছিল তখনকার মানসিক পরিস্থিতি আলাদা ছিল, তার কারণ তখন তিনি প্রথমবার এরকম একটা কোনো পরিস্থিতির মুখে পড়েছিলেন। এবার তার সেই পরিস্থিতির মধ্যে নেই, ফলে স্বাচ্ছন্দ্যেই কারণেই হয়তো তার মুখে চওড়া হাসি ছিল। হয়তো তিনি ভাবছেন যে এরপর তিনি জামিন পেয়ে যেতে পারেন, সেই কারণেও তার মুখে চওড়া হাসি থাকতে পারে। তার লিগেল টিম ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে তার বিরুদ্ধে, অর্থাৎ ইডি যে আজকে আদালতে পেশ করবে, কিভাবে তারা লড়াই করবে আইনি পথে সেই পরবর্তী প্রস্তুতি নিচ্ছে। হয়তো সেই কারণে তিনি আশ্বস্ত থাকতে পারেন যে তিনি জামিন পেয়ে যেতে পারেন। যদিও তদন্তকারীদের বক্তব্য যে তার জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ তাদের কাছে সেই সমস্ত প্রমাণ, একেবারে পোক্ত প্রমাণ রয়েছে যে কিভাবে এই দুর্নীতির টাকা, কালো টাকাকে সাদা করার চেষ্টা করেছেন এই জীবনকৃষ্ণ সাহা প্রসন্ন রায়ের মাধ্যমে। ফলে সেই জায়গা থেকেই আজকে তার গ্রেফতারি এই সরাসরি আর্থিক লেনদেনের কারণে, তার কারণ ইডি শুধুমাত্র আর্থিক লেনদেনের বিষয়টাই দেখে, দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই চলেছে। বরং ইডির কাছে তদন্তের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট সিবিআইয়ের তদন্ত, অর্থাৎ সিবিআই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দিয়েছে, তাদের তদন্তে কিন্তু একেবারে প্রত্যেকটা একদম রয়েছে যে কিভাবে দুর্নীতিটা করেছে, দুর্নীতিতে কারা কারা জড়িত। ফলে ইডি পরবর্তী আরেকটু বিরত করছি তোমাকে, আমাদের সঙ্গে থাকো।